বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনার অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। এখন যত নাটক চলছে সুইজারল্যান্ডের ডাভোসে, সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে বহু রকম ঘটনা ঘটছে। তাতেই বিশ্ব রাজনীতি আজকে একদম সরগরম। তো আমি এই সোশ্যাল মিডিয়া সার্চ করছিলাম যে কী আরও হলো। তো সেইটা দেখতেই যে একটা টুইট সামনে এলো। এক্স হ্যান্ডেল একটা টুইট লিখেছেন, সেটা হচ্ছে গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ আমাদের ভারতীয় মহিলা। তিনি আসলে হার্ভার্ডে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এবং প্রফেসর ছিলেন। এরপরে তিনি আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা তার প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন 2022 থেকে 25 পর্যন্ত, এবং চিফ ইকোনমিস্ট ছিলেন 2019 থেকে 22 পর্যন্ত। তো 2025-এর পর 2026-এ তিনি আর আইএমএফে নেই। তো ফলে তিনি একটা টুইট করছেন, সেই টুইটটা বড় মজাদার। সেই টুইটটায় তিনি লিখেছেন, হাই টেনশন ইন ডাভোস উইথ দ্য ব্রেকডাউন অফ রিলেশনস বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইউরোপ, দিস মুভি আরন্ট ওভার। অর্থাৎ ডাভোসে আমেরিকা এবং ইউরোপের সঙ্গে ভয়ানক একটা টেনশন চলছে সম্পর্কের ক্ষেত্রে, এবং সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন যে এই যে নাটকটা, অর্থাৎ এই যে মুভিটা, এই যে ছবিটা, এই ছবিটা এখনও শেষ হয়নি, এটা এখন চলতে থাকবে। তো আমি দেখছিলাম যে তাতে কে কীরকম কী মন্তব্য করেছে, তার যে অ্যান্সার যেগুলো করছে সেগুলো অবশ্যই আমেরিকার যারা মাগা সাপোর্টার তারা এটার সমালোচনা করবে। আবার দেখা গেল যে ভারতের যে সমস্ত সাপোর্টাররা তারা অবশ্যই এটাকে স্বাগত জানিয়েছে। এটা কেউ একজন লিখেছেন, যে হিমাংশু জৈন বলে একজন লিখেছেন, দি রিয়েল টেনশন ইজ ইন ইউএস ভার্সেস ইউরোপ, ইটস রিয়েলিটি ভার্সেস এন্টাইটেলমেন্ট। দি ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড, পাওয়ার, ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ হ্যাভ শিফটেড, অ্যাডাপ্ট অর কিপ মিটিং অ্যাট ডাভোস, টকিং টু ইয়োরসেলভস। অর্থাৎ যে এটা শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপের যে টেনশন বা দ্বন্দ্ব বা টানাপোড়েন তা নয়, এটা আসলে বাস্তবের সঙ্গে যে অধিকার তার দ্বন্দ্ব চলছে। কেউ মনে করে আমার সবটাই অধিকার, আর বাস্তবটা ভিন্ন রকম। পৃথিবীর যে পরিস্থিতি সেটা পরিবর্তন হয়ে গেছে, ক্ষমতা, মূলধন, বৃদ্ধি সবটাই শিফট করে গেছে। হয় এটা মেনে নাও, অথবা ডাভোসে মিটিং করতে থাকো এবং নিজেদের মধ্যে তর্কাতর্কি ঝগড়া করতেই থাকো। আরেকজন লিখেছেন, প্রফেসর ডক্টর ক্রিস্টিনা লিখেছেন যে ডোন্ট সেলিব্রেট ইয়েট, ইটস প্রবাবলি নট ওভার। এখনই কোনো সেলিব্রেট করার প্রয়োজন নেই, কারণ এটা এখনও পর্যন্ত শেষ হয়নি। তারপর একজন দেখা যায় গুরিন্দর ধিলন আইপিএস, তিনি লিখেছেন, নেম অফ দ্য মুভি, দি রাপচার অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার, অর হাই টেবিল অ্যাট দ্য মেনু অফ দ্য মিডিল, প্রডিউসার, ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টরস, অফকোর্স গীতা, ইউ আর দ্য বেস্ট পারসন টু নমিনেট দিস। একটু অন্যরকমভাবে যোগ করেছেন আর কি। বলছে যে মুভিটা চলছে এর নাম হচ্ছে যে ওয়ার্ল্ড অর্ডার যেটা ছিল তাকে একদম তছনছ করে দিয়েছে, এবং টেবিলের মধ্যে সেই মেনু দেওয়া আছে যে কী কী খাওয়াবে, কী না হবে, এবং তাতে দেখাচ্ছে প্রডিউসার আছে, ডাইরেক্টর আছে এবং অ্যাক্টার্সরা আছে। অবশ্যই গীতা, তুমি এর মধ্যে একজন। যদিও গীতা এখন আর আইএমএফে নেই, যাই হোক। তারপর দেখা যাচ্ছে রবিনহুড পান্ডে লিখেছেন, রিমেম্বার গীতা, ইউ আর দেয়ার টু অ্যাডভান্স ইন্ডিয়ান ইন্টারেস্ট, ডু ইউর বেস্ট। তুমি সেখানে আছো, ভারতের স্বার্থটাই তুমি সেখানে বজায় করো, এটাই তোমার কাছ থেকে আমরা আশা করি। তুমি তোমার মতো করে প্রাণপণ চেষ্টা করো। প্রকাশ রে লিখেছেন, এনজয়, যেটাকে উপভোগ করো। অর্থাৎ ওখানে চিফ ইকোনমিস্ট ছিল তো আইএমএফের, ফলে ওখানে অবশ্যই থাকবে, কারণ একটা ইকোনমিক ফোরামের মিটিং। তারপর একজন লিখেছেন যে ডব্লিউটিও ওয়াজ গুড আনটিল দে আর ওয়েল রিসার্চড, হাই রিচ কোম্পানিজ এক্সপ্লয়েটিং আওয়ার মার্কেটস মোনোপলি, killing our poor companies, but WTO becomes bad as soon as we start getting some market share. Immigration becomes invasion, and all protests are started by governments. অর্থাৎ আগে আগে বড় বড় কোম্পানিগুলো ছোটো কোম্পানিগুলোকে বাড়তে দিত না, এবং মার্কেট শেয়ারে তারাই সবচেয়ে বড় একটা মানে দাবি রাখতো। এখন সেই ব্যাপারটা পাল্টে গেছে। এখন ইমিগ্রেশন, অন্য দেশ থেকে সে দেশে যে সমস্ত লোক যে পৌঁছাচ্ছে, সেটা ইমিগ্রেশন নয়, সেটা ইনভেশন। এবং অ্যান্ড অল প্রোটেস্ট আর স্টার্টেড বাই গভর্নমেন্ট। সব জায়গায় যে এই যে প্রতিবাদগুলো নিজেদের মধ্যে হচ্ছে, সেটা গভর্নমেন্টই স্টার্ট করেছে। তো এরকমভাবে
বিভিন্নজন বিভিন্নভাবে বহু কমেন্ট করেছে। আমি সব কমেন্টগুলো পড়তে গেলে হচ্ছে যে খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, তার মানে যে বিশ্ববাজারে একটা এখন আগুন লাগার মতো অবস্থা হচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের নেতা, সেই নেতাদের সঙ্গে একদম ভয়ানকভাবে তর্ক ঝগড়া এ সমস্ত আরম্ভ হয়েছে। এখন ওয়ার্ল্ড অর্ডার বলতে যেটা ছিল, সেটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসব দেশগুলোই একটা নিজেদের মতো করে একটা ওয়ার্ল্ড অর্ডার করেছিল, একটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন করেছিল। সেখানে নিজেদের মতো করে 5টা সিকিউরিটি কাউন্সিল করেছিল, যে নিরাপত্তা পরিষদ, তার 5জন সদস্য, 5টা দেশ সদস্য করেছিল, নিজেদের মধ্যে ভাগাভাগি করেছিল। যেমন আমেরিকা, বা ফ্রান্স, ইউকে, চীন এবং রাশিয়া। বাকি সব দেশকে ইগনোর করেছিল। এখন দেখা যাচ্ছে যে সেই ওয়ার্ল্ড অর্ডার ভেঙে চুরমার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছেন তিনিই বোধহয় ওয়ার্ল্ড অর্ডার, কারণ ওয়ার্ল্ড অর্ডার যে শিফট হয়ে গেছে আমেরিকা, ইউরোপ থেকে ওয়ার্ল্ড অর্ডার যে শিফট হয়ে চায়না চলে গেছে, ভারতের দিকে আসছে, এবং রাশিয়া একটা উঠতি শক্তি ভয়ানকভাবেই। ইউরোপ প্রথমে ভেবেছিল রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের নামে আমরা বোধহয় 2 মাস 6 মাসেই হারিয়ে দিতে পারবো। সেটা হয়নি, 4 বছরের বেশি যুদ্ধ চলছে। আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আসার পর বলেছিলেন আমি তো চুটকিতে 2 দিনে 7 দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবো, কিন্তু সেই যুদ্ধ এখনও কিন্তু বন্ধ হয়নি। এবং যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি যে তার মতো করে একটা সুন্দর বক্তব্য রেখেছেন, কানাডার প্রধানমন্ত্রী সুন্দর বক্তব্য রেখেছেন। তবে এই নাটক এখন চলবে, কারণ আসলে এই সব দেশই, এরা সবাই অ্যাকচুয়ালি কলোনাইজার ছিল। এই যে ইউরোপের দেশগুলো, যেই বলুন, ফ্রান্স বলুন, স্পেন বলুন, নেদারল্যান্ডস বলুন, সব কলোনাইজার ছিল। এশিয়া আফ্রিকার সমস্ত দেশকে এরা কলোনাইজ করে রেখেছিল। মানে আমেরিকা নতুন কলোনাইজার্স তৈরি হয়েছে। আমেরিকাতেও কলোনাইজ, আমেরিকাও তো ইংল্যান্ড, একটা সময় ইংল্যান্ডে কলোনি ছিল। তো পরে সেই বন্দরে চায়ের পেটি ফেলে দিয়ে আমেরিকার স্বাধীনতা অর্জন করে। তো ফলে যেমন ডোনাল্ড ট্রাম্প দেখছিল একটা মেসেজ এসছে টুইটে, যেখানে লিখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশের কাছ থেকে সমর্থন পেয়েছেন। তিনি বলেছেন, অর্থাৎ আমেরিকার বেশিরভাগ এই যে হোয়াইট পিপুল যাকে বলে, তারা সবই ইংল্যান্ডের লোক, মূলত ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইংল্যান্ডের লোক বেশিরভাগ লোকই। তিনি যেমন বলেছেন, একটা জায়গায় দেখছিলাম যে আমার মা হচ্ছে স্কটল্যান্ডের, বাবা হচ্ছে জার্মানির, অতএব আমি শুদ্ধভাবেই ইউরোপিয়ান। তো আমি ইউরোপের স্বার্থ সবচেয়ে বেশি রক্ষা করব, আপনারা আমাকে সাপোর্ট করুন। তো ফলে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আসলে আছে ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তনে কে কতটা ভাগ বসাবে, কে কোথায় নিজের প্রতিপত্তি খাটাবে, আর কে কোথায় কোন দেশকে আবার নিজের কবজে প্রত্যক্ষে পরোক্ষে কবজে রাখবে, সেটাই চেষ্টা করছে। ভারত বসে বসে মজা দেখছে, পপকর্ন খাচ্ছে যাকে বলা যায়। নরেন্দ্র মোদী খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই ডাভোসের মিটিংয়ে যাননি, যেখানে এরকম ক্যাচকেচে হবে তিনি আগেই অনুমান করেছিলেন। তিনি তার কাজটা করছেন। সেই দিক থেকে আমরা ভারতবর্ষে আগামী দিনে আর্থিক দিক থেকে একটা ভালো জায়গায় পৌঁছাবো, এই আশাতেই থাকি। whether our PM participate in Davos World Economic Forum meeting or not, let we see more caricature and new episodes of this movie. আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।